কি অবস্থা তাহলে, ভালো আছো? হ্যাঁ, এই তো আছি আলহামদুলিল্লাহ। কি অবস্থা তোমার? আছি আলহামদুলিল্লাহ। একটু নদীর পাড়ে আসলাম না, নদীর পাড়ে এই যে বলার গুলো শুনতেছি, হুম। এই নদী মাটি কাটে তো দেশে, এই গ্রামের ক্ষতি হয় না? গ্রামের ক্ষতি তো হয় অবশ্যই, প্রচুর ক্ষতি হয়। শুধু তাই না, আসলে এই জিনিসগুলো যদি আমরা খেয়াল না রাখি, আমরা সহ বেসে যাব, এতে করার কিছু থাকবে না। না, যখনই নদীর পাড়ে আসি দেখি একটা দুটো ট্রলার, এই ট্রলারতে বালু কাটে, বালু কাটার কারণে কিন্তু নদী ক্ষতি হয়, ক্ষতি হয় না? ক্ষতি তো অবশ্যই হয়। তার তার থেকে বড় কারণ হচ্ছে যে এই ট্রলারগুলা কিন্তু বিগত আগে যে সময় ছিল ওই সময় কিন্তু যাইতো না। তো এখন যেহেতু এই ট্রলারগুলা লাইন বা লাইন সিরিয়াল বা সিরিয়াল যাচ্ছে, তাহলে এটার কারণ কি? অবশ্যই হয়তো বা আমাদের এলাকায় বা আশেপাশে যারা দায়িত্বশীল ব্যক্তি আছে, যারা আমাদের গার্জিয়ান, তারা হয়তো এর সাথে অবশ্যই জড়িত আছে। নয়তো এর আগে ট্রলার যাইতো না এখান দিয়ে, অথচ এখন যায়। যুক্তি সম্পন্ন কিনা? তাহলে তুমি বলতে চাচ্ছ যে এলাকার প্রতিবাদ করার মতো কেউ লোক নাই গ্রামে?